হ্যালো সবাই, আপনি কি কখনো ভেবেছেন যে আমরা প্রতিদিন ব্যবহার করা শব্দগুলি কতটা গুরুত্বপূর্ণ? একটি শব্দ আমাদের পুরো দিনটিকে আকার দিতে পারে বা কখনো কখনো অন্য কারো জীবনকেও পরিবর্তন করতে পারে। আদিপুস্তক 1-এ আমরা দেখতে পাই যে ঈশ্বর কেবল কথা বলেই সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন। তিনি বললেন আলো হোক এবং আলো হয়েছিল। ঈশ্বরের বাক্য বাস্তব হয়ে উঠল। ঠিক তেমনি আমরা যে শব্দগুলি বলি তাও আমাদের বাস্তবতায় একটি শক্তিশালী প্রভাব ফেলে। এমনকি আধুনিক প্রযুক্তিও শব্দগুলির উপর নির্ভর করে। আপনার স্মার্টফোনে ভয়েস কমান্ড বা এআই কিভাবে কাজ করে তা নিয়ে ভাবুন। এগুলি সবই ভাষার উপর ভিত্তি করে কাজ করে। এটি দেখায় যে আমাদের শব্দগুলি কতটা গুরুত্বপূর্ণ। আমাদের শব্দগুলির মধ্যে সৃজনশীল শক্তি রয়েছে যা কেবল আমাদের জীবনকেই নয়, আমাদের চারপাশের মানুষের জীবনকেও প্রভাবিত করতে পারে। ইতিবাচক শব্দ ইতিবাচক বাস্তবতা তৈরি করে, যখন নেতিবাচক শব্দ নেতিবাচকতা আনতে পারে। উদাহরণস্বরূপ আমি পারবো না বলা আমাদের পরাজিত অনুভূতি দেয় এবং আমাদের এগিয়ে যাওয়া থেকে বিরত রাখে। অন্যদিকে আমি পারব বা এমনকি কাউকে বলার সাথে সাথে তুমি পারবে আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের চ্যালেঞ্জগুলি অতিক্রম করার শক্তি দেয়। কারো প্রতি একটি সাধারণ প্রশংসা তাদের উত্থান করতে পারে এবং আপনার সাথে তাদের সম্পর্ককে শক্তিশালী করতে পারে। বন্ধুরা, ঈশ্বর কেবল তার বাক্য দিয়েই জগৎ সৃষ্টি করেননি, তিনি তার বাক্যকে মানুষের রূপে আমাদের কাছে পাঠিয়েছিলেন। সেই বাক্য হলেন যীশু খ্রিস্ট। যীশু আমাদের কাছে সবচেয়ে শক্তিশালী শক্তি, সত্য এবং জীবন আনতে এসেছিলেন। তিনি আমাদের হতাশার মুহূর্তে আশার বাক্য দেন এবং তাঁর প্রেম ও অনুগ্রহের বাক্য দিয়ে আমাদের ক্ষত সারিয়ে তোলেন। আমি আশা করি আজ আপনি আপনার জীবনকে যীশুর জীবনদায়ী শক্তি দিয়ে পূর্ণ করতে পারবেন। আপনার শব্দগুলি নিজেকে উৎসাহিত করুক এবং আপনার চারপাশের মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন। আপনার প্রতিটি শব্দ কারো জীবনে সৃজনশীলতা, ইতিবাচকতা এবং এমনকি রূপান্তর ঘটাতে পারে। ধন্যবাদ।